বর্তমান সময়ে দাঁড়িয়ে রাজনীতিতে অন্যতম হাতিয়ার হলো সাম্প্রদায়িকতা। যখন সমাজের বিভিন্ন জায়গা থেকেই হিন্দু মুসলিম নিয়ে নানা কথা শোনা যায়, সেই সময়ে দাঁড়িয়ে সম্প্রীতির অন্যতম উদাহরণ হতে পারে শেখ আসগর আলী। বুধবার মহালয়া ছিল, তার বেশ কয়েকদিন আগে থেকেই মানুষকে মহালয়া শোনানোর জন্য দিন রাত পরিশ্রম করেছেন আশি ছুঁই ছুঁই আসগর। একটানা 48 বছর ধরে আসগর রেডিও সারিয়ে যাচ্ছেন। বর্তমান ডিজিটাল যুগে রেডিওর কদর কমলেও আসগরের এই পুজোর সময়টা ব্যস্ততার শেষ থাকে না। বহু বাড়ি থেকেই বয়স্ক মানুষজনরা রেডিও নিয়ে হাজির হয় আসগরের কাছে। অনেক রেডিওই সারা বছর ব্যবহার হয় না। নাছোড়বান্দা কিছু মানুষজন জেদ করেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠেই মহালয়া শুনবেন বলে। কামারপুকুর হরিসভা থেকে 78 বছরের বৃদ্ধা আরতি ব্যানার্জি আসগরের কাছে রেডিও সারাতে এসেছেন। তিনি যখন কলকাতায় থাকতেন তখন রেডিওটি কিনেছিলেন। মহালয়ার আগে সেই রেডিওই মেরামত করছেন আসগর। দিয়েছি আমি রেডিও, আমি ভালোবাসি রেডিও। ছোট থেকেই আমি রেডিও শুনি, আর এখনো সারাতে দিতে এসছি। কালকে মহালয়া শুনবো, এতেই গান শুনি। রাত্রি 11টার পরে 12টা অব্দি গান হয়, শুনি। সব সময় আমার রেডিওটাই কাছে থাকে। না, আমার ওইসব টিভি ফিভি নাই, আমার এই রেডিওই ভাল লাগে। কবেকারের রেডিও, আজকের নয়, পুরনো রেডিও। আজকের রেডিও নাই, কলকাতায় ছিল সেই তখনকারে। হ্যাঁ, আমার ছোটবেলা থেকে আমি রেডিওই ভালোবাসি। আমার অত মোবাইলে ওইসব ভালো লাগে না। হ্যাঁ, যা হয় তাই শুনি। হ্যাঁ, খবরে শুনি, সব কিছুই শুনি এতে। আবার আশালতা পাল এসেছেন রেডিও নিয়ে আসগরের কাছে। উদ্দেশ্য একটাই, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মহালয়া শোনা। বাগাতে দিয়েছিল মহালয়া শুনবো বলে। আমরা ছোটবেলা থেকেই রেডিও মহালয়া শুনতাম। হ্যাঁ, বাবাও চালাতো, মাও চালাতো, সবাই চালাতো। হ্যাঁ, তখন থেকেই অভ্যাস রেডিওকে শুনবো। হ্যাঁ, রেডিওটি ভালো লাগে, রেডিও ভালো লাগে। রেডিওতে মহালয়া শুনতে আমাকে খুব ভালো লাগে। ছোটবেলায় লোকের ঘরে মহালয়া শুনতে যেত 4টার সময় করে। হ্যাঁ, এখন শুনবো বলি তো বাগাতে দিয়েছিল। এখন শুনবো বলি বাগাতে দিয়েছি। হ্যাঁ, রেডিওটি ভালো লাগে। আসগর আলী বলছেন, এখন আর রেডিওর সঠিক যন্ত্রাংশ পাওয়া যায় না। রেডিওর প্রতি আকর্ষণ মানুষের কমে গেছে। তার মন খারাপ করে, ভাল লাগে না। মহালয়ার সময়টাই মানুষজন আসে রেডিও নিয়ে। রেডিও দেখে তিনি অনেককে বলে সারানো সম্ভব নয়, মানুষ শুনতে চায় না। 48 বছর ধরে তিনি মানুষকে মহালয়া শোনানোর জন্য রাত্রি জেগে রেডিও ঠিক করেন। বয়স বেড়েছে, এখন আর রাত্রি জাগতে পারেন না, তবুও চেষ্টা করেন যাতে মানুষের বাড়িতে ভোরবেলা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের আগমনী বার্তা পৌঁছে দিতে পারেন। এখন তো কমে গেছে, এখন আর আগের মতো রাত জেগে কাজ করি না। আমি এই সন্ধ্যে 6টা পর্যন্ত কাজ করে বাড়ি। আমার বাড়ি হচ্ছে কাবলের পর। আমি এইখানে 48 বছর কাজ করছি। 48। এখন কি হচ্ছে যে অনেকটা রেডিওর অনেকটাই কমে গেছে। আমি আর কাজই নিতে চাই না, আর আমার বয়স হয়ে গেছে। আমাকে এমনি বিরক্ত লাগে, মহালয়া বলে আর অ্যাকুরেট মালও পাওয়া যায় না। তবুও আমি বলছি এমনি বিরক্ত মহালয়ার লাগে। সময়টা একটু বোঝা হ্যাঁ, যায়। ওইটাই মারার বলুন। সময়টা একটু ভিড় হয়। হ্যাঁ? এই মহালয়া কাজে বলে কি মহালয়া। রেডিও বাগাচ্ছে? হ্যাঁ, মহালয়ার সময়তে একটু কাজটা এই রেডিওর কাজগুলো আসে। যাদের দরকার নেই তারাও আসে এই মহালয়ায়। এই নেবো না, ছাড়বে না। দেখছেন তো, ওই একজন বলছি যে হবে না, বলছে না আমাকে। আমার এই মহালয়ার জন্য আমি বলছি যে হবে না, উনি বলছে আমাকে করে দিতেই হবে মহালয়ার জন্য। বলছে আমাকে মহালয়ার জন্য আমাকে ছেড়ে দিতে। ওই তো ওই একজন রেডিও মহালয়ার সঙ্গে করে দিয়ে গেল, আর আগে একজন মোটর সাইকেল করে সেও জিজ্ঞেস নিয়ে গেল। উনি আবার এখন এসছেন, আর করে রেখেছি, এখন আসেনি। কালকের মধ্যে এখন সব। এবারে টিভিতে কাজ করবো না রেডিও কাজ করবো? অনেকে রেডিও, যাদের টিভি আছে তারাও রেডিও বলছে আমার রেডিও না হলে হবে, আমার রেডিও চাই। অনেকের বাড়িতে বলছে আমার বাড়িতে 2টো টিভি আছে, কিন্তু আমার রেডিও চাই। সে মহালয়ার খবরও চাই, মহালয়া চাই। অনেকে হয়তো জাগতে পারবে না, তো বলছে আমার মহালয়া। হয়তো উঠতে পারবে না, তো বলছে আমি মহালয়া।
হ্যাঁ, এই হচ্ছে মহলা। সারা সমাজে যখন জাতপাতের অসুখ ধরেছে তখন সেখানে এক মুঠো শিউলি ফুলের সুবাস এনে দিচ্ছেন শেখ আসগর আলী। নিউজ আজ বাংলা, কামারপুকুর। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।